একবার দিয়ে দিল না। এই দাদার আন্ডারে 3টে কিন্তু ক্যাফে আছে। ক্যাফে ওয়াও, আমি আশা করিনি যে আমার খাওয়া দাওয়া ভালো হবে বলছে। এত ভালো ঠাসিয়া স্টাফিং হবে। হ্যাঁ, আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দেখি, ফুরফুর করে দৌড়াবে। কচি খোকা কম্বো, ঠিক আছে। অলরাইট, তো আমরা কিন্তু এখন কিন্তু নেক্সট ডিশ নিয়ে নিচ্ছি। এটার নাম হলে লোরাস অর্ডোবা। এটার নাম হলে লোরাস অর্ডোবা। তোমরা দেখতে পাচ্ছ না, এই নুডলসটা কিন্তু দাদারা কিন্তু নিজের হাতে মানে ইন হাউস প্রোডাকশন, তাই। অলরাইট, তো বেসিক্যালি আজকে কিন্তু আমরা চলে এসেছি হলো গিয়ে বালিগঞ্জে, এই সাইডটা গোল পার্কের এরিয়া, ঠিক আছে। আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা এসেছি কিন্তু এই ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুর নামক এই হলো গিয়ে পুরো প্রপার স্ট্রিট ফুড একটা কাউন্টারে। এখানে আজকে আমরা খাবো দাবো, মজা তো নেবো, কিন্তু তার আগে যারা আমাকে চেনো তাই জন্য আমি রিমো, তোমরা দেখছো বঙ্গরসিক, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো। আজকে এখানে মজা হতে চলেছে। অলরাইট, তো আমরা এখন কিন্তু ওরিয়েন্টাল এক্সপ্রেসের ওনারের সাথে কথা বলবো। দাদা, তোমার নামটাকে একটুখানি বলো। আমার নাম আদিত্য, আমি কলকাতাতেই থাকি। এটা আমার দোকান। আর দাদা কিন্তু শেফ, হ্যাঁ, বড় শেফ। না কিছু বড় শেফ নই, বড় শেফ নই, হ্যাঁ, কাজ করি এজ এ শেফ। দাদার আন্ডারে 3টে কিন্তু ক্যাফে আছে। ক্যাফে না রেস্টুরেন্ট বললে? ক্যাফে আছে। দাদা এটা কিন্তু নিজস্ব পুরো অরিজিনাল, তাই তো? হ্যাঁ, এটা পুরোটাই নিজস্ব। তোমাদের এখানে ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুর, এখানে যে আসবে লোকে, সবার আগে আমি অ্যাড্রেসটা জিজ্ঞেস করব, মানুষজন কি করে আসবে এখানে? এটা হচ্ছে 61 নম্বর বালিগঞ্জ গার্ডেন। গুগলে যদি ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুর লেখো তো এই লোকেশনটা অলরেডি দেওয়াই আছে, লিংক দিয়েই দেব একদম। তার সাথে তুমি যদি এক্সাক্ট লোকেশন চাও, এটা হচ্ছে গোলপার্ক আমিনিয়া, আমাদের বিখ্যাত আমিনিয়া বিরিয়ানির দোকানের ঠিক উল্টো হাতে হচ্ছে আমাদের ছোট্ট এই কিয়স্কটা, যেখান থেকে আমরা সুন্দর প্যান এশিয়ান খাবার সার্ভ করে থাকি। বা কোষে কষার ঠিক পাশে। আসার জন্য গড়িয়াহাট দিয়ে যদি আসছেন তাহলে টুয়ার্ডস গোলপার্ক হাঁটলে মৌচাকের মিষ্টির দোকানের গলিটায় ঢুকলেই আপনি আপনার ডান হাতে পেয়ে যাবেন দোকানটা। আর যদি আপনি যাদবপুরের দিক দিয়ে আসছেন তাহলে গোলপার্কের মোড়ে নেমে হাঁটা পথ আছে গোলপার্ক আমিনিয়ার সামনে। আরে দাদা, কতদিন হয়েছে তোমরা এই দোকানটা ওপেন করেছো? ব্র্যান্ডটার বয়স এবছর 4-এ পা দেবে। আর এইখানে আমরা আছি হলো অলমোস্ট 3 ইয়ার্স। আচ্ছা আচ্ছা, আর বলতে চাইছেন যে তোমাদের এমনি মোটামুটি স্পেশাল কি আছে? যেমন হলো শেফ স্পেশাল যে বলে, মানে শেফ স্পেশাল মানেটা কি? মানে এখানে শেফ স্পেশাল বলতে পুরো খাবার, সবকটা খাবারই তো আমারই ডিজাইন করা, কিন্তু এর মধ্যে স্পেশালিটি বলতে এই মুহূর্তে লোকজনের অনেক দিন ধরে আমার মেন মেনুটা বানানোই হচ্ছে কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে, মানে কাস্টমার কি চাইছে বা তার কি পয়েন্ট অফ ভিউ এশিয়ান খাবারের প্রতি, নতুনত্ব কি চাইছে। তো যেরকম আমাদের গন্ধরাজ পেপার চিকেন, এটা আমাদের একটা কাস্টমার হঠাৎ করে একদিন পুজোর সময় বললো যে তো আরো কিছু নতুন খেতে চাইছি, মাঝে মাঝে আরো নতুন কিছু চাই করা যায়। তো আমি শ্রেডেড চিকেন ছিল আমার অলরেডি, বিকজ পেপার চিকেন স্টার্টার হিসাবে চলে পুজোর সময়। তো তখন আমাকে বললো, তো আমি দেখলাম সামনে কিছু হার্বস রয়েছে, কেটে দিয়ে কিছু একটা ব্যালেন্স করে একটা লাইম, একটা থাইল্যান্ডের একটা ফরম্যাট আছে, ওই লেমনের একটা খুব ইউজেজ আছে ওদের খাবারের মধ্যে, সেটা ইউজ করে ওই একটা গন্ধরাজ লেমন চিকেনের মতো আমরা বানালাম। তো ওটা ওদের খুব ভালো লাগলো, বলে এটা মেনুতে দিতেই হবে। তারপর ওয়েন আই ইনক্লুডেড ইট, লোকজন ভীষণভাবে পছন্দ করছে। মানে লোকে বলছে এটা, তারা গন্ধরাজ শুনলেই একটু আজকাল ভীষণ নাক ছিটকায়। তার কারণটা হলো চারিদিকে এত গন্ধরাজ 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 গন্ধরাজ। বেসিক আমাদের গন্ধরাজ চিকেনটা বানানো হয় বার্ড আই চিলি দিয়ে, থাই বার্ড আই চিলি আর কাফির লাইন দিয়ে। কাফির লাইন ইন্ডিয়াতে পাওয়া খুব মুশকিল, আমি নিজে ঘরে গাছ লাগিয়েছি, ওর পাতা দিয়ে করি এবং খুব লিমিটেড কোয়ান্টিটি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণই লিমিটেড কোয়ান্টিটি। খুব ভালো। তোমাদের আমার খাওয়া দাওয়া ভালো হবে বলছো? হ্যাঁ, আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দেখি। একদম খারাপ হলে খারাপ বলবেন। আমার তোমরা দেখতেই পাচ্ছ ওরিয়েন্টাল এক্সপ্রেসে এটা হলো গিয়ে মেনু। তোমরা একটু এতগুলো মেনু আছে না, এখানে কিন্তু পরে কিন্তু কভার করা যাবে না। তোমরা কিন্তু এখানে কিন্তু পজ করে ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো কোনটার কি দাম আছে না আছে। আর এইদিকে দেখতে পাচ্ছি, এইদিকেও কিন্তু আছে কিন্তু মেনু, ঠিক আছে। মেনু এখানে ছড়াছড়ি, মেনু নিয়ে এখানে কিন্তু কোনো ইয়ে নেই। আর প্লাস এখানে আছে কিন্তু কম্বোস, ওরিয়েন্টাল এক্সপ্রেসের স্পেশাল কম্বোস। তো এখানেও কিন্তু তোমরা কিন্তু দেখে নিতে পারো পজ করে ভিডিওটা। আর তার সাথে সাথে এখানে একটা কিন্তু জিনিস দেখলাম, সেটা হলো গিয়ে এটা হলো গিয়ে শেফ স্পেশাল, ঠিক আছে। শেফ স্পেশালে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ ভালো ভালো আইটেম রয়েছে। আর তার সাথে এখানেও দেখতে হট অ্যান্ড ওক, এখানেও আছে ভালো ভালো আইটেম। তো চলো এবার খাবার দাবার নিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। তো অনেকদিন পর আমি কিন্তু আবার কিন্তু পুরো একবার স্ট্রিট ফুড কভার করতে চলেছি। আর কিন্তু আমরা কিন্তু সবার ফার্স্টে নিয়ে নিচ্ছি হলো গিয়ে এখানকার কিন্তু মোমো। ওরিয়েন্টাল এক্সপ্রেসে কিন্তু তোমরা কিন্তু 90 টাকায় পেয়ে যাচ্ছ কিন্তু 8 পিস এরকম সাইজের মোমো। তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড়, আর বিভৎস ঝাঁজ হচ্ছে, ঠিক আছে। আর অবভিয়াসলি পেছনে ফ্যান চলছে তো গরমে, মানে গরমে ঠান্ডার অনুভূতির জন্য। তো যাই হোক, বেসিক্যালি এবার এখানে মোমোটার বিশ্লেষণ করবো। কিন্তু তার আগে দাদা আমাদের যেটা বললো যে দাদা এটা প্রত্যেক সপ্তাহে না মাসে তোমাদের পেস্ট কন্ট্রোল হয়? প্রত্যেক মাসে 3 বার করে পেস্ট কন্ট্রোল হয়, মানে হলো নো আরশোলা বস, মানে এটা তোমরা বুঝে নিতে পারো, ঠিক আছে। তো সামনে নিয়ে আসো।
এরকম সাইজের মোমোগুলো দেখে কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লোভটা লাগছে। আর ভেতরে স্টাফিং আমরা দেখে নেবো একটুখানি। ওয়াও, আমি আশা করিনি যে এত ভালো ঠাসিয়ে স্টাফিং হবে, এটা আমি আশা করিনি। তো চলো এত সুন্দর স্টাফিং দিয়ে একটুখানি আমার সবার ফেভারিট ঝাল চাটনি দিয়ে একটুখানি চলো খাওয়া যাক। ঝাল ঝাল চাটনি দিয়ে মোমোটা খেতে কিন্তু ঘ্যামা লাগছে। মোমোটার মধ্যে স্টাফিং ভরে ভরে রয়েছে, আর তার সাথে মোমোটার মধ্যে স্টাফিংটা ড্রাই না, স্টাফিংটা একটুখানি অয়েলি মানে হলো কি জুসি ভাব রয়েছে, যার জন্য কিন্তু খেতে বেশ ভালো লাগে। মানে মোমো যদি মোমো খেতে চাও এখানে আসো, 90 টাকা দাও, 8 পিস মোমো নাও, বিন্দাস খাও। বস ওয়ান অফ দ্য আমার ফেভারিট আইটেম হয়ে গেল এখানে, ঠিক আছে। মোমোটা আসলে অবভিয়াসলি তোমরা ট্রাই করো, খাওয়ার মজা নাও। তো আমরা কিন্তু এখন কিন্তু নেক্সট ডিশ নিয়ে নিচ্ছি, এটার নাম হলো লোরাস অর্ডোদা। কারণ আমি ডিশটার নামই ভুলে গেছি, তো দাদাকে জিজ্ঞেস করবো, দাদা এই ডিশটার নাম কি আছে? এটা ক্রিসপি চিলি লোটাস স্টেম। আচ্ছা, ক্রিসপি চিলি লোটাস আর রোলা, ঠিক আছে, লোটাস স্টেম বুঝে নিয়েছো তোমরা। আচ্ছা দাদা এটা দাম কত? আমরা কিন্তু পেয়ে যাবে এরকম কোয়ান্টিটি 190 টাকা, ঠিক আছে। আর এখানে কিন্তু দেখে কিন্তু ভেজ আইটেম হলো, দেখে কিন্তু বেশ কিন্তু ভালো লাগছে, আর গার্নিশিংটা কিন্তু বেশ ভালো হয়েছে। তার সাথে শুকনো লঙ্কা একবার দিয়ে দিলে না, একবার ফুরফুর করে দৌড়াবে। একবার দিয়ে দিলে না, ফুরফুর করে দৌড়াবে। যারা বুঝেছে, যারা বোঝেনি তারা পোকো দেখতে পারো। তো বেসিক্যালি আমি একটু ট্রাই করে দেখি কেমন লাগে। প্রথমবার এই ডিশটা খাচ্ছি বস, আমি খাইনি আগে, আর ভেজ ডিশ আমি একটু কমই খাই। তো চলো খাওয়া যাক। ওয়াও, এক্সপেক্ট করিনি। আমি নতুন কিছু ভেজ ডিশ খেলাম এটা, কিন্তু আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর হতে পারে, ঠিক আছে। ডিশটা জাস্ট অসাধারণ। তোমরা যারা ভেজ লাভার আসো অবশ্যই এই ডিশটা কিন্তু খেয়ে দেখবে। এই ডিশটা কিন্তু মারাত্মক ভালো লাগলো খেতে, ঠিক আছে। বেশ ক্রিসপি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা বিশেষ করে কিন্তু একটা জিনিসের সাথে খেতে কিন্তু হেভি ভালো লাগবে, যারা বুঝতে পারছো তো অসাম খেতে যাস। এটা অবশ্যই তোমরা ভেজের মধ্যে কিন্তু এটা কিন্তু ট্রাই করো বস, আমার কিন্তু হেভি লাগবে খেতে। তো প্রথমবার কিন্তু আমি খেতে চলেছি হলো গিয়ে চিলি ল্যাম্প, ঠিক আছে। এটা কিন্তু দেখে কিন্তু টেক্সচারটা দেখে কিন্তু বেশ রসালো লাগছে, মালটা দেখে বেশ কিন্তু ভালো লাগছে দেখে। আর এখানে দেখে নাও, ওহো কি সুন্দর পাতলা করে কাটা হয়েছে। আর এটার দাম এক প্লেটের দাম কিন্তু 149 তোমরা কিন্তু পেয়ে যাবে এটা, ঠিক আছে। এটা একটা নতুন ধরনের ডিশ, তো ট্রাই করি দেখি কেমন লাগে। মোটামুটি এখানে আগের যা দুটো ডিশ খেলাম, ডিশটা কিন্তু খেয়ে কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল। তো এটা দেখে লোভ লাগছে, তো চলো খেয়ে দেখি কেমন লাগে। বস তোমরা গোল পার্কে এরিয়া আসলে খাওয়ার ইচ্ছা হলে এই দোকানটা এসো। সব নতুন ধরনের আইটেম খাচ্ছি, আর প্রত্যেকটা আইটেমে কিন্তু আমাকে বেশ ভালো লাগছে, ঠিক আছে। এটা হলো কারোর যদি নতুন ধরনের যদি কিছু খেতে ইচ্ছা করে, তো তোমরা কিন্তু এটা চিলি ল্যাম্পটা কিন্তু খেতে পারো, বেশ ভালো লাগছে খেতে। আমার মাস্ট রিকমেন্ড করবো তোমাদেরকে, সফট আছে। আর এটা টেস্টটা কিন্তু বেশ অনেক বেশ চিলি চিকেনের সাথে যে একটা যে ল্যাম্পের যে একটা মিক্সচারটা আছে ওটার মধ্যে মানে বেশ ভালো লাগছে খেতে, নতুনত্ব একটা খেতে। আমি তো মানে এটাকে 10-এ আমি 7 দিতে অবশ্যই দ্বিধাবোধ করবো না। ওয়ান অফ দ্য বেস্ট আইটেম এখানে, খাওয়ার মজা নাও। আমরা কিন্তু লাস্টে কিন্তু নিয়ে নিচ্ছি এখানকার কিন্তু খোকা কম্বো, কচি খোকা কম্বো, ঠিক আছে। আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই খোকা কম্বোর মধ্যে কিন্তু তোমরা দেখো চিকেন নুডলস আছে, তার সাথে কিন্তু 4 পিস কিন্তু চিলি ফিশ আছে। আর এখানে বলে দেবো এখানে কিন্তু চিলি ফিশটা কিন্তু এটা বাসা প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। আর এখানে তোমরা দেখে নাও, ওখানে দেখো যারা কিন্তু বাসা নেবে তাদের জন্য কিন্তু 140, আর যারা কিন্তু ভেটকি নেবে তাদের জন্য 290। পিওর ভেটকি তো দেবে দাদা? হ্যাঁ। আচ্ছা, আর দাদা এখানে বললো যে এখানে যে এই যে নুডলসটা যে তোমরা দেখতে পাচ্ছ না, এই নুডলসটা কিন্তু দাদারা কিন্তু নিজের হাতে মানে ইন হাউস প্রোডাকশন, তাই তো? তো পুরো একবার ইন হাউস প্রোডাকশন মানে নুডলসও ভাই ওরিয়েন্টাল এক্সপ্রেসের ব্র্যান্ডের, ঠিক আছে, অন্য আদার ব্র্যান্ড। তো এখানে আমি আস্তে আস্তে করে নুডলসগুলো কিন্তু বেশ মোটা আছে, আর চিকেনের পরিমাণ, চিকেনের চাংস কিন্তু আমি ভালোই দেখতে পাচ্ছি। তার সাথে সাথে কিন্তু ভেজিসের পরিমাণও বেশ ভালোই আছে। তো এবার আর বেশি দেরি না করে একটুখানি মুখে পুরি, দেখি কেমন লাগে খেতে। বেশ স্মুথ আছে, চিকেন চাংসগুলো যখন মুখে পড়ছে তার সাথে ভেজিসগুলো যখন পড়ছে বেশ ভালো লাগছে। আমি তো খেতে আর এখানে এটা বলবো না যে আমি এখানে খেয়ে শুয়ে পড়লাম, গড়িয়ে পড়লাম, মরে গেলাম, ছিটকে গেলাম। একটা ভালো নুডলস যেরকম হয়
ওরকম বেশ ভালো লাগছে খেতে। আর এখানে ইন হাউস প্রোডাকশন, যেটা আমার কিন্তু বেশ ভালো লাগলো। মেন এবার এই দেখো চিলি ফিশ, গ্রেভিটা দেখেছো? গ্রেভিটা দেখে লোভ লাগছে? অবশ্যই। গ্রেভিটা দেখে লোভ লাগলে অবশ্যই এখানে আসতে হবে বস। আর তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো ভালো ভালো খাবার দিয়ে কি লাভ, সাবস্ক্রাইব করে দাও। এত ভালো ভালো তো দেখাচ্ছি খাবার, অবভিয়াসলি, অন্য কিছু না। দেখে সামনে নিয়ে আসো সফটনেসটা দেখি, ও এখানে হাত মারতেই হবে, কেটে যাচ্ছিল। ও সফটনেসটা দেখেছো? দেখে লোভ লাগছে? লোভ তো লাগছে। চিলি ফিশ হতে ऐसा हो वरना ना हो भाई। তো একটুখানি আমি চিলি ফিশ একটু গ্রেভির সাথে ট্রাই করব। টপ বাটা মাছ খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, ঠিক আছে। আর এখানে একটা জিনিস ভালো, যে অনেক রেস্টুরেন্টে আছে বাচ্চাটাকে ভেটকি বলে চালা, কিন্তু এখানে কিন্তু দুটো আলাদা আলাদা দাম দেওয়া আছে, যেটা আমার ভালো লাগলো। তো দেখো ভিডিওটা আমি এখানে বেশি বাড়াবো না, চটপট করে আমি একটু বাসা মাছটা দিয়ে একটুখানি নুডলসটা ট্রাই করে দেখি কিরকম কমপ্লিমেন্ট করছে বস। কারণ লোভ দিচ্ছে, বহুত লোভ দিচ্ছে। সেরা সেরা। দেখো তো যে কটা আমি ডিশ খেলাম তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য আমার ফেভারিট লাগলো কিন্তু এই চিলি ফিশটা। তো আমি শেষ খাবারটা ভেবেছিলাম যে আমি ল্যাম্ব দিয়ে দেবো, কিন্তু না, চিলি ফিশটা আমাকে মুগ্ধ করে দিল। তো শেষ খাবারটা আমি চিলি ফিশ দিয়ে দেবো। কিন্তু তার আগে যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এরকম ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য। তোমরা দেখে মজা নাও, আমরা খেয়ে মজা নিই। তো চলো তোমাদের স্লো মোশনে মজা নেবো একটুখানি। এখানে গ্রেভির সাথে একটু চিলি ফিশ, তার সাথে নুডলস ভালো করে মিশিয়ে খাওয়ার মজা নাও। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, খাওয়া যাক।